নমস্কার বন্ধুরা, অঞ্জনাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন ভগবান বা ঈশ্বর মানুষকে কিছু দেন তখন কিন্তু দু হাত ভরে দেন। সেটা সাগরের মতো নয়, সমুদ্রের মতো অপার, অসীম। তখন মানুষ সেটা ভাবে যে এত কেন, তখন সে কল্পনা করে উঠতে পারে না যে এত পেয়েছি আমি তার কৃপায়, তার দয়ায়। তো মানুষকে যখন ভগবান দুহাত ভরে দেন, তা মেপে দেখার ক্ষমতা মানুষের থাকে না। তো একবার নারদ মুনির সঙ্গে প্রভু বিষ্ণুদেবের দেখা হয়ে গেল। তো নারদ মুনি তো সমগ্র মর্তলোকে সবসময় ঘুরে বেড়ান। তো যখন বিষ্ণুদেবের সঙ্গে দেখা হলো, তিনি বিষ্ণুদেবকে প্রণাম করে বললেন, হে প্রভু, আমার আপনার কাছে কিছু জিজ্ঞাসা আছে। বিষ্ণুদেব সস্নেহে বললেন, নারদ, বলো, তোমার কি জিজ্ঞাসা? প্রভু, আমি যখন সারা বিশ্বে ভ্রমণ করে বেড়াই তখন দেখি যারা আপনাকে অন্তর থেকে গভীর শ্রদ্ধায়, গভীর আকুতিতে, গভীর প্রার্থনায় আপনার পুজো আচ্ছা করে, আপনাকে অন্তর থেকে ডাকে, তাদের দিকে আপনি ফিরে তাকান না। তাদের দুঃখ সবসময় থাকে। অথচ এমন বহু মানুষ রয়েছে পৃথিবীতে যাদের অর্থ প্রচুর, ধন সম্পদের কোনো শেষ নেই, তাদের কাছে এতটাই আছে, পর্যাপ্ত ধন সম্পদ রয়েছে তাদের কাছে, তাদের সময় নেই ঈশ্বরকে ডাকার, তাদের সময় নেই অত রোজ নিত্য পূজা অর্চনা করার, তারা সময় দিতে পারে না ঈশ্বরকে ডাকতে। অথচ তাদের কাছে এত অপার ধন সম্পদ যে তারা আপনাকে ভুলে যায়, আপনাকে ডাকতে ভুলে যায়। কিন্তু তাদেরকে আপনি দুহাত ভরে দেন এবং তারা সবসময় আনন্দে থাকে, কারণ তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে, তাদের সুখ শান্তি বিরাজ করে তাদের। তো এটা কেন, এই বৈষম্য কেন? তখন বিষ্ণুদেব হেসে বললেন, আচ্ছা চলো নারদ, তোমাকে এটা বোঝাবার জন্য আমরা মর্তলোকে যাই। এবং তারা দুই সাধুর ছদ্মবেশে এসে মর্তলোকে পৌঁছন। সেখানে বিষ্ণুদেব বলেন যে চলো, প্রথমে আমরা সামনে যে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, একজন ব্যবসায়ীর বাড়ি, চলো সেখানে আমরা যাই। তো ব্যবসায়ীর বাড়িতে নক করতেই ভর দুপুরবেলা ব্যবসায়ী খুব বিরক্ত হয়ে দরজা খুলল। এবং সে খুব ধনী ব্যবসায়ী। তার সবসময় মাথার মধ্যে চিন্তা ঘুরে যে কোথায় তার টাকা আটকে আছে, কেন তার এখনও পর্যন্ত সেই সব আটকানো টাকাগুলো এসে পৌঁছয়নি। তো এইসব নিয়ে তার মন সবসময় বিজি থাকে। তো ওই দুই সাধু এসে ওই দরজার সামনে ব্যবসায়ীকে বলল, ভিক্ষাং দেহি। এ কথা শুনে ওই ব্যবসায়ী তো বেজায় রেগে অস্থির। তোমরা আর জায়গা পেলে না, এই ভর দুপুরবেলা এই অসময়ে এসে এখানে উপস্থিত হয়েছ, কি চাও? এখন ওই ভিক্ষা টিক্ষা দেওয়ার সময় নেই আমার, তোমরা এখন যাও, অন্য কোথাও যাও বলে সে মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। অগত্যা ওই দুই সাধু কিছুটা এগিয়ে গেলেন। তারপর নারদ মুনি বললেন, প্রভু, এই লোকটি, এই ব্যবসায়ী লোকটি আমাদেরকে কিচ্ছু ভিক্ষা দিল না। এই দুপুরবেলা দুজন সাধু তার কাছে ভিক্ষা চেয়েছে, তার কাছে এত আছে তবু সে কিছু দিতে পারলো না। আপনি তাকে এক্ষুনি অভিশাপ দিন, যাতে করে তার ওই অর্থ ধন সম্পদ শেষ হয়ে যায় এবং সে যেন আর উঠে দাঁড়াতে না পারে। প্রভু, আপনি এই কাজটা করুন। তখন বিষ্ণুদেব ওই ব্যবসায়ীর বাড়ির দিকে তাকিয়ে বললেন, বেটা, তোমার আরও প্রচুর অর্থ ধন সম্পদ হোক, তুমি আরও যা কিছু চাও এই পৃথিবীতে সব কিছু তোমার লাভ হোক, এবং তুমি খুব ভালো থাকো তোমার অর্থ ধন সম্পদ নিয়ে। তোমার একটা নয়, আরও অনেকগুলো বাড়ি হোক, গাড়ি হোক, তুমি যা চাও তাই হোক। এ কথা শুনে নারদ মুনি বিস্মিত হলেন। বললেন, প্রভু, এটা কি হলো? যে ব্যক্তি আমাদেরকে কিছুমাত্র খাওয়াতে পারলো না, কিছুমাত্র ভিক্ষা দিতে পারলো না, আপনি তাকে তার এত থাকা সত্ত্বেও তাকে আরও কিছু দিয়ে আশীর্বাদ করলেন, যাতে সে আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার আরও ফুলে ফেঁপে সে ওঠে, তার আরও অনেক ধনসম্পদ হয়। আপনি এই আশীর্বাদ করলেন, এটা কেন করলেন? তখন বিষ্ণুদেব হেসে বললেন, নারদ, চলো আমরা আরও একটু এগিয়ে যাই, দেখি সামনে কোন বাড়ি পাই যেখানে আমরা একটু ভিক্ষা চাইব। বলে তারা দুজনে আরও কিছুটা এগিয়ে গেলেন এবং এগিয়ে গিয়ে একটা ছোট্ট
কুটির পড়ল, যেখানে একটি বৃদ্ধা মা সে দাঁড়িয়েছিল। তাকে দেখে এই দুজন সাধু বললেন, মা, আমাদের কিছু ভিক্ষা দিন। তখন ওই বুড়িমা এগিয়ে এসে হাত জোর করে বলল, প্রথমে তো একটু সে দ্বিধাগ্রস্ত হলো, তারপর হাত জোর করে বলল, হে সাধু, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার কাছে এই দুটো গাভী রয়েছে যাদের প্রতিপালন করে আমার সংসার চলে, আর আমার কাছে দেওয়ার মতো সেরকম কিছুই নেই, তবে তোমরা বসো, আমি 2 গ্লাস দুধের ব্যবস্থা করি। বলে সে সযত্নে দুটো আসন পেতে দিল এবং ওই 2 সাধু তারা ওই দুজনেই ওই 2টি আসনে বসলেন। তারপর বৃদ্ধা মা ভিতরে গিয়ে তাদের জন্য 2 গ্লাস দুধ নিয়ে আসলেন, বললেন এবং খুব কুণ্ঠিত মনে বললেন, বাবা, তোমরা দুজনে এই 2 গ্লাস দুধ খেয়ে নাও, আমার কাছে এই ভর দুপুরে দেবার মতো আর বিশেষ কিছু নেই। এ কথা শুনে ওই 2 সাধু হেসে বলল, না মা, এটাই আমাদের জন্য অনেক। বলে তারা দুজনে 2 গ্লাস দুধ খেয়ে নিল এবং তাকে আশীর্বাদ করে তারা আবার তাদের পরবর্তী গন্তব্যে এগিয়ে গেল। বলে তারা যখন আরও কিছুটা এগিয়ে গেল, তখন নারদমুনি বিষ্ণুদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু, দেখলেন তো এই বৃদ্ধা মা, যার কাছে দেবার মতো সত্যিই কিছু নেই, সে কিন্তু আমাদের 2 গ্লাস দুধ এনে দিল। আপনি দয়া করে এই বৃদ্ধা মাকে আশীর্বাদ করুন, যাতে তার কোনো দিন কোনো ধনসম্পদের অভাব না হয়, তার কোনো অর্থের অভাব না হয় এবং তার দিন যেন ভালো করে চলে যায়। এ কথা শুনে বিষ্ণুদেব হাসলেন এবং ওই বৃদ্ধা মার বাড়ির দিকে বা কুটিরের দিকে ফিরে তাকিয়ে বললেন যে, মা, আপনার কাছে যে ওই 2টো গাভী রয়েছে তা খুব অল্প দিনের মধ্যেই মারা যাক এবং আপনি সর্বশান্ত হন। এই কথা শুনে নারদমুনির তো বিস্ময়ের অবকাশ রইল না। খুব কুণ্ঠিতভাবে নারদমুনি বললেন, প্রভু, এটা আপনি কি করলেন? যে নাকি আমাদেরকে এত যত্ন করে, এত স্নেহ ভরে সে 2 গ্লাস দুধ খাওয়ালো, যার আমাদেরকে ভিক্ষা দিল, অথচ আপনি তাকে এরকম আশীর্বাদ করলেন যে সে সর্বশান্ত হয়ে যাক। এটা ঠিক কী হলো প্রভু? আমি তো বুঝতে পারছি না। তখন নারদমুনি হেসে বললেন, নারদ, এবার শোনো, আমি তোমাকে বলি, ওই যে ব্যবসায়ী ব্যক্তি, যার নাকি অপার ধনসম্পদ রয়েছে, যার কাছে অর্থের কোনো অভাব নেই, সে কিন্তু তার সারা জীবন একটাই আসক্তি, তার কাছে আরও অর্থ আসুক, আরও অর্থ আসুক। সে অর্থ ছাড়া এই পৃথিবীতে আর কিছুই চেনে না। তাই তাকে আমি ওই ধনসম্পদ আরও যাতে বৃদ্ধিপ্রাপ্ত হয় তার আশীর্বাদ করলাম। কারণ এই ব্যক্তিটির শেষ সময় যখন আসবে, সে কিন্তু ওই শেষ সময়ে অর্থই চাইবে, সে কিন্তু আমাকে চাইবে না বা ডাকবে না, তার যখন শেষ সময় এসে যাবে। তাই তাকে আমি তার ওই আসক্তি থাকার জন্য অর্থের প্রতি তাকে আমি ওই আশীর্বাদ করেছি। আর এই বৃদ্ধা মাটি, যে নাকি অত্যন্ত গরিব, তার কাছে ওই 2টি মাত্র গাভী সম্বল, আমি তাকে ওই গাভী 2টি কেড়ে নিলাম তার কাছ থেকে, তাকে ওই আশীর্বাদ করলাম না। তার কারণ ওই বুড়িমার শেষ সময় যখন আসবে, তার মনে একটাই আসক্তি যে সে মারা গেলে এই গাভী 2টির কী হবে। অথচ গাভী 2টি যদি আগেই মারা যায়, তাহলে কিন্তু ওই বুড়িমার আর কোনো আসক্তি রইল না এই পৃথিবীতে, এবং তার যখন শেষ সময় আসবে, সে কিন্তু আমাকেই ডাকবে, ঈশ্বরকেই ডাকবে, ঈশ্বরকেই আরাধনা করবে। তাই তার মনের ইচ্ছা পূর্ণ হবে, অর্থাৎ সে মুক্তি পাবে। তাই আমি বুড়িমাকে ওই আশীর্বাদটা করেছি। এই কথা শোনার পর নারদমুনি বুঝতে পারলেন যে ভগবান প্রভু কেন এমন আশীর্বাদ করলেন ওই দুজনকে। তার মনের যে ভুল ছিল বা দ্বিধা ছিল বা দ্বন্দ্ব ছিল, সেগুলো কেটে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? অর্থাৎ আর শাস্ত্রেও যেটা বলে যে মানুষ যখন তার শেষ সময় চলে আসে, সেই সময় সে তার মনে যে আকাঙ্ক্ষা থাকে, যা আশা থাকে এবং যে আশা সে তখন কামনা করে, সেইভাবেই সে মুক্তিপ্রাপ্ত হয়। ওই যে ব্যবসায়ী লোক, সে আশা করেছে সবসময় তার অর্থ, তাই সে যখন মারা যাবে, শেষ সময় আসবে, সে তখন কিন্তু ওই অর্থই তার কাম্য হবে, তাই সে মুক্তি পাবে না। কিন্তু ওই বৃদ্ধা মা, যে নাকি
তার ওই দুটোই গাভী সম্বল, সেই গাভী দুটো যখন তার কাছ থেকে চলে যাবে সে কিন্তু ঈশ্বরকেই ডাকবে। তাই ভগবান তাকে দুহাত ভরে আশীর্বাদ করলেন যাতে তার মুক্তি হয়ে যায়। তো ভগবান যখন দেন তখন ছাপ্পার ফারকে দেন, এটাই আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম। তো মানুষের শেষ সময় যখন চলে আসে তখন সবারই একটাই কামনা থাকে যে তার যেন মুক্তি হয়ে যায়। তো মানুষ যখন শেষ সময়ে ঈশ্বরকে ডাকে মুক্তির জন্য, যে মানুষ ডাকতে পারে ঈশ্বর কিন্তু তার ডাকে সাড়া দেন। তো বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন।